ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশান। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশানের ব্যাপারে, যেটা সকলেরই কম বেশি জানা উচিত। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আজকের আলোচ্য বিষয় হলো ভারতের সাহসিকতার পুরস্কারের যে বিভিন্ন রূপকার রয়েছে, যেমন পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র। এই যে অ্যাওয়ার্ডস রয়েছে, টোটাল 7খানা অ্যাওয়ার্ড আছে, টোটাল 7খানা অ্যাওয়ার্ড রয়েছে। এই অ্যাওয়ার্ড সম্পর্কে আজ আপনাদের সামনে আমি সমস্ত A to Z তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই প্রসঙ্গে একটা কথা জেনে রাখা দরকার, তোমরা সকলেই জানো যে বেসামরিক ক্ষেত্রে, অর্থাৎ ভারতের দুটো প্রধান ক্ষেত্র আছে, একটা সামরিক, একটা বেসামরিক। এই বেসামরিক ক্ষেত্রে প্রধান ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো ভারতরত্ন। প্রধান সর্বোচ্চ পুরস্কার হলো ভারতরত্ন। কিন্তু সামরিক ক্ষেত্রে, অর্থাৎ মিলিটারি এবং সেনাবাহিনীর দিক থেকে যদি বলতে যাই, সেখানে প্রধান এবং সর্বোচ্চ প্রাইজ হলো, অর্থাৎ সর্বোচ্চ অ্যাওয়ার্ড হলো, সেখানে হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র। আজকে সেই প্রসঙ্গে এবং সেই সামরিক দিক থেকে কতগুলো পদক রয়েছে, কিভাবে সেই পদকগুলো অর্জন করা যায়, সেই নিয়ে আজকের ভিডিও। আমরা প্রথমেই জেনে নেব যে পরমবীর কী আমাদের অ্যাওয়ার্ডস রয়েছে, কোন কোন অ্যাওয়ার্ড আমাদের এই সেনাবাহিনীতে দেওয়া হয়। প্রথমে দেখো সবাই, পরমবীর চক্র, তারপরে আসছি মহাবীর, নেক্সট বীর চক্র, নেক্সট অশোক চক্র, কীর্তিচক্র, শৌর্য চক্র ও সেনা পদক। এই সমস্ত পদকগুলো আমাদের সামরিক ক্ষেত্রে একটা সুন্দর ভয়ঙ্কর জায়গা থেকে শত্রুদের মোকাবিলা করার রক্ষা থেকে, সেখান থেকে আমাদের যারা রক্ষা করে সেই সেনাবাহিনীদেরকে এই প্রাইজগুলো দেওয়া হয়ে থাকে বা এই পুরস্কারে ভূষিত করা হয়। ফার্স্ট আসছি পরমবীর চক্র, অর্থাৎ সামরিক ক্ষেত্রে এটা হচ্ছে সর্বোচ্চ প্রধান অ্যাওয়ার্ডস, যেটা পরমবীর চক্র। এই পরমবীর চক্র শত্রু মোকাবিলায় অসামান্য পারদর্শিতা এই পুরস্কারে দেওয়া হয় ভারতীয় সেনাদের। যুদ্ধক্ষেত্রের ভূমিতে বা সমুদ্রে বা আকাশে, অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স প্রভৃতি ক্ষেত্রে তাদের ক্ষেত্র বিশেষে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেই শত্রুর সম্মুখীন হয়ে সর্বোচ্চ এবং সুস্পষ্ট সাহস বা দুঃসাহসী বীরত্বের এবং আত্মবলিদানের জন্য এই অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং এছাড়াও ভারতের এই সর্বোচ্চ সামরিক সম্মানজনক পুরস্কারের শত্রুর উপস্থিতিতে অসাধারণ বীরত্বের প্রদর্শনের জন্য বা আত্মবলিদানের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই পুরস্কার মরণোত্তর পুরস্কার হিসাবে দেওয়া হতেও পারে বা দেওয়া হয়েও। লাস্ট আমরা যেই পুরস্কারটা পেয়েছিলাম, মরণোত্তর পুরস্কার, তোমরা জানো নিশ্চয়ই, 1999 কার্গিল যুদ্ধে ক্যাপ্টেন বিক্রম বার্তাকে এই পরমবীর চক্রে কিন্তু ভূষিত করা হয়েছিল। এই সেই পরমবীর চক্র। এই পরমবীর চক্র সম্পর্কে আরও কিছু ইনফরমেশান জেনে নিই, চলুন। এই পরমবীর চক্র প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। প্রথম পুরস্কার 30 নভেম্বর 1947 সালে। শেষ পুরস্কার 6 জুলাই 1999। তোমাদের সকলেই মনে থাকবে যে 6 জুলাই 1999 যে কার্গিল যুদ্ধে ক্যাপ্টেন বিক্রম বার্তাকে মরণোত্তর এই পরমবীর চক্র, যেটা ভারতের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত 21 জন এই পদকটা পেয়েছে এবং মরণোত্তর পুরস্কার সমূহ টোটাল 14 জন হচ্ছে মরণোত্তর প্রাইজটা পেয়েছিল এবং এখন টোটাল পদক প্রাপ্ত হচ্ছে এখন পর্যন্ত 21টি হয়ে আছে। তো এটা বিভিন্ন এক্সাম, যেমন ধরুন CDS, NDA, অ্যাপক্যাপ্ট, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিভিন্ন পরীক্ষা এসেও এই ইনফরমেশান থেকে কোনো না কোনো কোশ্চেন। চলো নেক্সট পদকে যাওয়া যায়। নেক্সট আসছি মহাবীর চক্র, যেটি এই পদকটি ডিজাইন করেছিলেন মিসেস সাবিত্রী খানকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা কেউ নোট ডাউন করে রাখতে পারো, পরীক্ষা হয়তো করতেও পারে। সাবিত্রী খানকার। সম্ভবত এই কোশ্চেনগুলো মেনলি পড়ে NDA এবং CDS, ডিফেন্সের সবথেকে টাফেস্ট এবং বড় বড় এক্সামগুলিতে এই সমস্ত পরীক্ষাগুলি পড়ে থাকে। তো চলুন মহাবীর সম্পর্কে বা মহাবীর চক্র সম্পর্কে দু চার কথা জেনে নিই। এটি হলো ভারতের সেকেন্ড সর্বোচ্চ সামরিক সম্মান। এই মহাবীর এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। স্থল, জল অথবা বায়ুতে শত্রুর উপস্থিতিতে অসাধারণ সাহসিকতা
প্রকাশের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এটি মরণোত্তর পুরস্কার হিসাবেও দেওয়া হতে পারে, কিন্তু জেনে রাখা দরকার যে মহাবীর কথাটির আক্ষরিক অর্থ হলো মহান যোদ্ধা, অর্থাৎ যে সমস্ত যোদ্ধা শত্রুর মোকাবেলা রক্ষা করে দেশকে রক্ষা করে, সেই মহান যোদ্ধাদের আক্ষরিকভাবে এই মহাবীর চক্র দেওয়া হয়ে থাকে। নেক্সট আসছি বীর চক্র। এই বীর চক্র কি? এই সাহসিকতার পুরস্কার দেওয়া হয় কখন? যখন যুদ্ধক্ষেত্রে বীরত্বের দেখানোর জন্য। এবং সেকেন্ডলি যেটা বলতে চলেছে আপনাদের কাছে, যে পরমবীর চক্র বা মহাবীর চক্রের পর যদি কোনো কঠিন এবং টাফেস্ট একটা অ্যাওয়ার্ড হয়ে থাকে, সেটা হচ্ছে এটা তৃতীয় সর্বাধিক এবং সর্বোচ্চ সম্মান, যা যুদ্ধক্ষেত্রের সময় সাহসিকতার জন্য প্রদান করা হয়ে থাকে। তোমরা পাশের ছবিটা দেখে সকলেই বুঝতে পারছো এই মহান লোকটার ব্যাপারে। একে লোক বলা চলে না, এই হচ্ছে ভারতের একজন যোদ্ধা, যার নাম অভিনন্দন বর্তমান। তোমরা সকলেই জানবে যে বালাকোট এয়ার স্ট্রাইকে 2019 সালে যে এয়ারফোর্সের মাধ্যমে যে এয়ার স্ট্রাইক করেছিল, এই বীর চক্র তিনি পেয়েছিলেন। অর্থাৎ এটি হলো বীর চক্র। এই অসামান্য কৃতিত্বের জন্য তিনি, অর্থাৎ এই অভিনন্দন বর্তমান, যিনি একজন সেনাবাহিনীর সাথে যুক্ত। নেক্সট আসছি অশোক চক্র। এই সম্মান সামরিক বা অসামরিক উভয় কর্মীদেরই দেওয়া হতে পারে এবং মরণোত্তর পুরস্কার হিসাবেও প্রদান করা হয়। এই পুরস্কার ব্রিটিশ জর্জ ক্রস পুরস্কারের পরিবর্তে একটা প্রতিস্থাপন করা হয়ে থাকে। এই সেই অশোক চক্র, যে অশোক চক্র তোমরা দেখতে পাচ্ছ এখানে, ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। নেক্সট যাওয়া যাক কীর্তিচক্র। খুব গুরুত্বপূর্ণ কীর্তিচক্র। কীর্তিচক্র যুদ্ধক্ষেত্রে ব্যতীত বীরত্ব, সাহসী কর্ম ও আত্মত্যাগের জন্য ভূষিত একটি ভারতীয় সামরিক সম্মানীয় পুরস্কার। এটি মরণোত্তর পুরস্কার সহ বেসামরিক ব্যক্তিদের পাশাপাশি সামরিক কর্মীদেরও প্রদান করা হয়ে থাকে। এটি মহাবীর চক্রের শান্তিময় সমতুল্য, প্রায় সমতুল্য বলা যেতেই পারে। এবং এর সঙ্গে জানা উচিত যুদ্ধক্ষেত্রের বাইরে কোথাও বীরত্ব বা সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়া অথবা আত্মবলিদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এই সম্মান সামরিক ও অসামরিক উভয় কর্মীদেরই প্রদান করা হতে পারে এবং মরণোত্তর পুরস্কার হিসাবেও দেওয়া হতে পারে। শান্তির সময় এই পুরস্কার মহাবীর চক্র পুরস্কারের প্রায় সমতুল্যই। শান্তির সময় সাহসিকতার পুরস্কার হিসাবে এর স্থান দ্বিতীয়, অর্থাৎ অশোক চক্রের পরেই এবং শৌর্য চক্রের আগেই। আমরা আসবো এবার শৌর্য চক্র কী সেটা নিয়ে। নেক্সট আসছি আমরা শৌর্য চক্র। এটা খুব গুরুত্বপূর্ণ চক্র। তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই চক্র যারা পেয়ে থাকে তাদের ছবি তোমরা দেখে থাকবে। তো চলো আমরা জিনিসটা সম্পর্কে জেনে নিই। শৌর্যচক্র যুদ্ধক্ষেত্রে ব্যতীত বীরত্ব, সাহসী কর্ম এবং আত্মত্যাগের জন্য ভূষিত একটি ভারতীয় সামরিক সম্মানীয় পুরস্কার। এটি বেসামরিক ব্যক্তিদের পাশাপাশি সামরিক কর্মীদের মাঝে মাঝে মরণোত্তর পুরস্কারও দেওয়া হতে পারে। এটি শান্তিকালীন সাহসিকতা পুরস্কারগুলির তৃতীয় স্থানে রয়েছে এবং এটি অশোক চক্র ও কীর্তিচক্রেই পরেই আসে। এবং এর সাথে জানা উচিত শত্রুর সাথে সরাসরি যুদ্ধে না থেকেও কোনো সাহসী বা নির্ভীক কাজে এগিয়ে যাওয়া, আত্মবলিদান দেওয়ার জন্য এই সামরিক সম্মান দেওয়া হয়। এই পুরস্কার সামরিক ও অসামরিক উভয় কর্মীরা পাওয়ার যোগ্য এবং মরণোত্তর পুরস্কার হিসাবেও কিন্তু দেওয়া হতে পারে। তোমরা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় জেনে থাকবে যে এই ব্যক্তিটির ব্যাপারে। জানেন এই ব্যক্তিটি কি? ইনি হলেন ক্যাপ্টেন বিষ্ণু শ্রেষ্ঠা, যিনি বাড়ি ফেরার সময়, তাদের রিটায়ারমেন্টের পরে বাড়ি ফেরার সময় তিনি একাই 40 জন ডাকাতির হাত থেকে একটা গোটা ট্রেনকে রক্ষা করেছিলেন। একাই তিনি তার ছুরি দিয়ে। তার অসামান্য বীরত্বের জন্য তিনি এই শৌর্য চক্র পেয়েছিলেন। আমরা লাস্ট আসছি সেনা পদক। এটি সেনাবাহিনীর একটা অসাধারণ প্রতিভা এবং সাহসিকতার জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভারতীয় সেনাবাহিনীর সমস্ত পদের কর্মীদের কাজের প্রতি ব্যক্তিগত অসাধারণ নিষ্ঠা এবং সাহস যা কোনো ব্যক্তিকে সেনা হিসাবে বিশেষ গুরুত্ব প্রদান করে, তার জন্য এই পুরস্কার কিন্তু প্রদান করা হয়। মরণোত্তর পুরস্কার হিসাবে এই পুরস্কার প্রদান করা হয় এবং পরবর্তী পুরস্কারের ক্ষেত্র হিসাবে এই পদক কিন্তু বিবেচিত হয়। অর্থাৎ এটি একটা খুব গুরুত্বপূর্ণ পদক। এই হচ্ছে সেনা পদক। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে প্রত্যেকটা অ্যাওয়ার্ডস, সেই অ্যাওয়ার্ডের ছবিগুলো কি তুলে ধরেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই ছিল আজকের এই ভিডিও, এই 7টা পদক নিয়ে আজকের আলোচ্য বিষয়। আশা করি আজকের এই ইনফরমেটিভ ভিডিও থেকে আপনাদের কিছু উপকৃত অবশ্যই হতে পারে বা হবেই। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে অতি সত্বর শেয়ার করে দিন।